আপনাদের নিশ্চয় মনে আছে ওবায়দুল কাদেরের কথা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রধান সিপাহশালা। হাসিনার মতোই দম্ভ আর অহংকারে যেন মাটিতে পাই পড়ত না তার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী কেউ হলেই তাকে উপহাস করত সভা সমাবেশে, ঠিক যেন হাসিনার মতোই এক অসভ্য রাজনীতির ব্যক্তিত্ব, যিনি সবখানে হুঙ্কার দিয়ে বেড়াতেন। সেই ওবায়দুল কাদের যেন আজ কোথাও নেই। কর্মী সমর্থক সঙ্গীহীন পতিত সরকার ও দলের নেতা পালিয়ে বেড়াচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে দম্ভচূর্ণ হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। 1 ঘন্টারও কম সময়ে দেশ ছেড়ে পালাতে হয়েছিল তাকে। অথচ 16 বছর দেশে এক ভয়ঙ্কর শাসন জারি করে রেখেছিল শেখ হাসিনা। বিএনপি সহ বিরোধী মত দমনে মামলা হামলার হয়রানির পাশাপাশি চলত গুম এবং খুন। গণভবনের চেয়ার আঁকড়ে রাখতে যেন মরিয়া হয়ে উঠেছিলেন রক্তচোষা। অভিযোগ আছে তার বিরুদ্ধে কথা বললেই খুনের নেশায় মরিয়া হয়ে উঠতেন তিনি। পৃথিবী থেকে সরানোর আগে ঘুমাতেই যেতে পারতেন না স্বৈরাচারী শেখ হাসিনা। আধিপত্যবাদ ভারতের তাবেদারি করায় সেই দাম্ভিক মুজিবকন্যাকে আশ্রয় দিয়েছে মোদী সরকার, অথচ তার নিজের দলের নেতাকর্মীদের ফেলে রেখে গেছেন। হাসিনা হত্যা সহ বিভিন্ন মামলায় কারাগারে আছেন। অনেক মন্ত্রী এমপি হাসিনার ভারতে থাকা স্পষ্ট হওয়ায় সবাই খুঁজছেন তার সিপাহশালা এবং কাউয়া খ্যাত ওবায়দুল কাদের কোথায়। এ নিয়ে গত কয়েক মাসে নানা রকম খবর ছড়িয়েছে। কেউ কেউ বলেছিল দেশ ত্যাগ করেছেন, আবার কেউ কেউ বলছে তিনি দেশেই আছেন। তবে গুঞ্জন ছড়িয়েছে যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সিঙ্গাপুর কিংবা অন্য কোনো দেশে যাওয়ার প্রস্তুতি রেখেছেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে। দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে মরিয়া হয়ে আছেন কাদের, কিন্তু বিপদের দিনে হাসিনাও যেন তাকে চিনতেই চাইছে না। ওবায়দুল কাদের সরকার পতনের শেষের দিকে বেশ বিতর্ক হন, বিশেষ করে ছাত্র জনতার আন্দোলন মোকাবেলায় ছাত্রলীগই যথেষ্ট মন্তব্য করে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। এমনকি নিরীহ ছাত্র জনতার উপর গুলি ছোড়ার কথাও দম্ভের সঙ্গে বলেছিলেন তিনি। এক সময়ের ফাটাকেস্ট খ্যাত নোয়াখালীর কাদের তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ দামি ঘড়ি ও কোটটাই ব্যবহারে অভ্যস্ত সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নেতিবাচক ট্রোল চলত। দলের নেতাকর্মীর কাছে চলনে বলনে অন্য রকমের নেতা ওবায়দুল কাদের সাংগঠনিক এক সভায় কাউয়া শব্দ উচ্চারণ করেও ব্যাপক সমালোচিত হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে উধাও হয়েছেন একসময়ের প্রভাবশালী ও হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী ওবায়দুল কাদের। এই দেশেতে জন্ম আমার, যেন এই দেশেতেই মরি, অথচ আজ তিনি কোথাও নেই। এদিকে রাজনীতিতে ফেরার কোনো সুযোগও নেই। নতুন বাংলাদেশে কার্যত বলা চলে গভীর অন্ধকারে পালিয়ে বেড়াচ্ছেন কাদের, যেখানে অনুশোচনা ছাড়া কোনো কিছুই তার সঙ্গী নয়।